আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে। আর এখানে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স কিন্তু বন্ধুরা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটি কিন্তু সম্পূর্ণ স্থায়ী একটি চাকরি। তো বন্ধুরা, এই সার্কুলারে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে, এই টু জেড জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপলোড সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এটি কিন্তু বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই যে দেখতেই পাচ্ছেন 26শে নভেম্বর কিন্তু প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু বন্ধুরা বাংলাদেশ লোক ও প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাভার ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে কিন্তু নিম্নলিখিত শর্ত সাপেক্ষে কিন্তু অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, এটি কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি, রাজস্ব খাতভুক্ত অর্থাৎ সরকারি একটি চাকরি এবং স্থায়ী একটি চাকরি, এবং এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বন্ধুরা, আমরা একদম নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর ঠিক কি কি যোগ্যতা লাগবে। তো এখানে প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 8 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অথবা পেশাদার ঝাড়ুদার কিন্তু হতে হবে। পরবর্তীতে ক্লাব অ্যাটেন্ডেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে একই বেতন এবং এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। পরবর্তীতে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপর বন্ধু এখানে রয়েছে ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে। পরবর্তীতে অফিস সহায়ক নেওয়া হবে 19 জন, এখানেও কিন্তু বন্ধুরা একই বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে রুম বয়, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। তারপরে বন্ধু এখানে রয়েছে কক্ষ বেয়ারার, 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে বার্তাবাহক নেওয়া হবে 1 জন, এখানে একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে ক্রিয়া পিয়ন, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 1 জন, এখানেও একই বেতন এবং একই শিক্ষাগত যোগ্যতা, এসএসসি পাস হতে হবে। পরবর্তীতে মালি নেওয়া হবে 2 জন, এখানেও বন্ধুরা একই শিক্ষাগত যোগ্যতা এবং একই বেতন কিন্তু প্রদান করা হবে। তারপরে বন্ধুরা এখানে রয়েছে ক্যাফেটেরিয়া ওয়েটার, 1 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খাতনামা সংস্থায়, বেসরকারি প্রতিষ্ঠানে বা হোস্টেলে বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্য 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে বন্ধুরা এখানে রয়েছে ফটোকপি অপারেটর, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে গ্যারেজ মেকানিক, 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে এইচএসসি পাস হতে হবে অথবা সমান পরীক্ষায় পাস হলে কিন্তু আবেদন করা যাবে। পাশাপাশি সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হইতে অটোমোবাইল ট্রেড কোর্স পাস হতে হবে। 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী বন্ধু এখানে গাড়ি চালক নেওয়া হবে 1 জন, এখানেও একই বেতন। এখানে এসএসসি পাস হতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তীতে টেলিফোন অপারেটর, 1 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানে কিন্তু বন্ধুরা এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। পরবর্তীতে টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি মুদ্রাক্ষর গতি নিকন ব্যান্ড ফন্টে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে কিন্তু এখানে উচ্চমান সহকারী 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে বন্ধু এখানে ডরমিটরি সুপারভাইজার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে আবেদন করতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি সহ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপরে বন্ধুরা এখানে রয়েছে ষাটলিপি কার কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং ষাটলিপি গতি বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং মুদ্রাক্ষর গতি নিকন ব্যান্ড ফন্টে
বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে ক্যাটালগার, এখানে একজন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে এখানে বন্ধুরা পরিসংখ্যান সহকারী, এখানে একজন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান, গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো বন্ধুরা এই এক থেকে এই যে দেখতেই পারছেন এই 22টি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা আবেদনের জন্য একজন প্রার্থীর বয়স আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু শুরু হবে আগামী 1 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদন কিন্তু চলবে আগামী 26 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু মোটমাট 26 দিন রয়েছে আবেদন করার জন্য। তো এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে। তো যাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ম্যাচ করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবেন। আর আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের ছবি এবং স্বাক্ষরের কিন্তু প্রয়োজন পড়বে। তো অবশ্যই কিন্তু আবেদন করার সময় আপনাদের ছবি কিন্তু সঙ্গে নিয়ে নেবেন। তারপরে বন্ধুরা এখানে আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ ক্রমিক নাম্বার এই যে দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক চার্জ ফি 35 টাকা সহমোট 335 টাকা এবং ক্রমিক নাম্বার 2 হতে 9 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ ফি 23 টাকা সহমোট 223 টাকা এবং ক্রমিক নাম্বার 10 হতে 22 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ ফি 12 টাকা সহমোট 112 টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কিন্তু জমা দিতে হবে। তো বন্ধুরা এই সার্কুলারে আপনাদের যখন এই মাঠ হবে বা পরীক্ষা হবে কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু এই সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে। পাশাপাশি আরো অনেকগুলো বিষয় কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো যারা আপনারা আবেদন করবেন তারা অবশ্যই এই সার্কুলারটি ভালো মতো দেখে শুনেই কিন্তু আপনারা আবেদন করবেন। তো আমি সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।